আমরা এখন কাজীবাড়ি মসজিদের পূর্ব অংশে। এই অংশে আমরা লক্ষ্য করছি 2 কাতার 20 জনের মতো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। কিন্তু পূর্ব দিকের শেষে যে দেয়াল রয়েছে আমরা লক্ষ্য করছি উত্তর থেকে দক্ষিণ, নিচে থেকে উপর পর্যন্ত সেই চিনি টুকরো কাজ দিয়ে এত চমৎকার করে সাজানো হয়েছে। এত বছর পরও কিন্তু তার উজ্জ্বলতা খুব একটা কমেনি। যদি আরেকটু যত্ন নেওয়া হয় নিঃসন্দেহে আরও উজ্জ্বল মনে হবে। আমরা লক্ষ্য করছি সেই সুলতানি আমলের স্থাপত্য, সেই কলসি আকৃতি থেকে নিয়ে সেই পিলারের মাঝখানে উত্তর দক্ষিণে 2টো প্রবেশ পথের মাঝখানে মূল নামাজ ঘরের প্রবেশের পাশেই চমৎকার করে স্থাপত্য নকশা রয়েছে। তার উপরে রয়েছে মূল প্রবেশ পথের উপরে চাঁদ তারা একটু করে অংশ রয়েছে, কিন্তু চাঁদ তারা নিয়ে একটি ইতিহাস আছে। সেটি হলো সেই সময় এই এলাকা ব্রিটিশ শাসন করত। এই চাঁদ তারা মূলত তুরস্কের স্থাপত্যের একটি অংশ ছিল। ফলে আইনগতভাবে তখনকার তৎকালীন সরকারের তরফ থেকে বাধা আসলো যে 4 তারা খচিত কোনো কিছু দেয়া যাবে না, অর্থাৎ এই মসজিদের গম্বুজের উপরে একটি 4 তারা স্থাপত্য করার চিন্তাভাবনা ছিল, পরিকল্পনা ছিল। সেটি করা যায়নি সেই ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞার কারণে। কিন্তু ছোট্ট একটি 4 তারা আমরা এই মূল প্রবেশ পথের উপরে দেখতে পাচ্ছি। বাকি কাজগুলো, কাঠের দরজাগুলো এবং যে চিনি টুকরোর কাজগুলো সাদা, বিশেষ করে একটি অংশে সেই চমৎকার করে নানান রঙের চিনি টুকরো দিয়ে সাজানো হয়েছে, যা আমদানি করা সেই টুকরোগুলো। এরপর আমরা এই মসজিদের মূল নামাজ ঘরে প্রবেশ করব। আমরা এখন কাজীবাড়ি মসজিদের মূল নামাজ ঘরে প্রবেশ করলাম। 2 কাতার বিশিষ্ট মসজিদ, 20 জনের মতো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। সেই আমলে নির্মিত এই মসজিদের পূর্ব দিকে 3টি প্রবেশ পথ, কিন্তু প্রবেশ পথগুলোর উপরেও হালকা স্থাপত্য করার চেষ্টা করা হয়েছে, যা এখনও বিদ্যমান। এছাড়া 1 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের আমরা এখন মূল গম্বুজটির নিচে দাঁড়ানো। আমরা লক্ষ্য করছি এই গম্বুজের নিচের অংশে সম্পূর্ণ সাদা রং, অন্য কোনো রং ব্যবহার করা হয়নি, কিন্তু স্থাপত্য যে কাজগুলো করা হয়েছে আনারসের পাতা, ফুলের পাতা বা পদ্ম ফুলের পাতা দিয়ে গম্বুজের নিচের অংশে খুবই সুন্দর করে সাজানো হয়েছে চারপাশে। এই চারপাশের যে স্থাপত্য নকশাগুলো বর্তমানে সাদা রং এবং সবসময় সাদা রঙেই থাকে, সত্যিই দেখতে খুবই মনোমুগ্ধকর। আবার 4 কোণায় 4টি ঝাড়বাতিও রয়েছে। ছোট্ট এই মসজিদে এই 20 জনের নামাজ আদায় করতে পারে মতো একটি অংশে এত সুন্দর করে সাজানো হয়েছে, যা সত্যিই দেখতে অত্যন্ত চমৎকার লাগে। আর বিশেষ করে স্থাপত্য নকশার প্রশংসা এই জন্য করতে হয়, স্থাপত্য নকশা তো সুন্দর আছেই, তার উপরে এখনও পর্যন্ত মসজিদে ইবাদত হচ্ছে মহান আল্লাহ পাকের। ইবাদত, নামাজ কোনোটাই বাকি নেই। মানুষ আসছে, নামাজ আদায় করছে এবং ছোট্ট মসজিদে প্রবেশ করে সেই সুলতানি আমলের যে ইমেজটা গ্রহণ করছে, অনুভব করছে যে আমরা এমন একটি মসজিদে নামাজ আদায় করছি যেই মসজিদটি মূল তৈরি হয়েছিল সেই সুলতানি আমলে। কাজীবাড়ি মসজিদের মেহরাব সত্যি উল্লেখ করার মতো। স্থাপত্যগুলো নিচে থেকে যদি আমরা ধরি,
এত চমৎকার করে করা হয়েছে, মনে হয় স্পর্শ করলে যেন মার্বেল পাথরের। আসলে তা নয়। মেহরাবের উপরে একটি শিলালিপি রয়েছে। শিলালিপির লেখাটি আমরা অনুবাদ করে বলতে পারছি না, কিন্তু এই পাথরটিও, এই শিলালিপিটিও এখনও কিন্তু অক্ষুণ্ণ রয়েছে, যত্নে রয়েছে। এছাড়া মেহরাবের অংশে যদি আমরা লক্ষ্য করি, এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ আদায় করান এবং মেহরাবের শেষ প্রান্তে অর্থাৎ পশ্চিমের অংশে এই যে লক্ষ্য করছি যে নীল রঙের উপর গাঢ় নীল, হালকা নীল, আকাশি নীল, গাছের পাতাগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে। এই সব কিছুই কিন্তু আমদানি করা সেই লন্ডন থেকে যে এনজি ম্যাকিন্সের বাসনের টুকরো ভাঙিয়ে তৈরি করা।